আজকের এপিসোডে একেবারে নাটকীয় মোড়। ড্রয়িং রুমে স্বতন্ত্র মিঠির সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই কৃষাণু এসে হাজির। স্বতন্ত্র অবাক হয়ে বলে, এই সময় তুমি এখানে? কৃষাণু উত্তর দেয়, কেন স্যার, আমি আসতে পারি না? আসলে মিঠিকে একটা ল্যাপটপ দিতে এসেছি, চাকরি পেয়েছে তো, তাই সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বুবলাই আপত্তি জানিয়ে বলে, তোমার দেওয়া গিফট আমার বোন নেবে না। কৃষাণু দৃঢ়ভাবে বলে, নেবে কি নেবে না সেটা আমি দেখব। এখনও আমরা স্বামী স্ত্রী, হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয়েছে, অফিসিয়ালি আমি বিবাহিত, কিন্তু আমার বউ পাশে নেই, তাই মিঠিকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কোমলিনী তখন বলে, মিঠি, তুই যখন ওর সঙ্গে থাকছিস না তাহলে ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। কিন্তু মিঠি চুপ করে থাকে। স্বতন্ত্র বলে, চুপ করে আছিস কেন, কিছু তো বলতে হবে। মিঠি উত্তর দেয়, ডিভোর্স চাইলে কি সঙ্গে সঙ্গে দেওয়া যায়? আমারও তো ভাবতে সময় লাগবে। বর্ষা তখন বলে, মিঠি, আমার মনে হয় তোর ফিরে যাওয়া উচিত, প্রত্যেকটা মেয়ের তো একটা আশ্রয়ের দরকার। মিঠি রেগে যায়, বর্ষাদি, আমাদের ব্যাপারে তুমি একদম কথা বলবে না, আশ্রয়ের দরকার আমার নেই, আমি নিজের আশ্রয় নিজেই তৈরি করব। এভাবেই বর্ষার আসল মুখোশ সবার সামনে ফাঁস হয়ে যায়। পরে কৃষাণু মিঠিকে বলে, এইভাবে চলতে পারে না, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি আমার সঙ্গে থাকো ভালো, যদি না থাকো আমি দেশ ছেড়ে চলে যাব, তখন চাইলেও আমাকে কাছে পাবে না। দর্শকদের মনে বড় প্রশ্ন, মিঠি কি সত্যি কৃষাণুর সঙ্গে সংসার করবে নাকি ডিভোর্সের পথে হাঁটবে? বর্ষার মুখোশ ফাঁস হয়ে যাওয়ার পর পরিবারে তার অবস্থান কি আরও দুর্বল হবে? কৃষাণুর শেষ হুমকি কি মিঠিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।